আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরও হয়তো বা বিশ্বাস নাও হতে পারে যে আমাদের এই খাকি ক্যাম্বেল হাঁস আজ কতদিন যাবত ডিম পাড়তেছে। মনিকা, তোমার এই হাঁস আজ কতদিন হলো ডিম পাড়তেছে? আজ থেকে 10 মাস শেষ, 11 মাসত পড়ছে ডিম এক টানা দিতেছে এখন। 10 মাস শেষ 11 মাসত পড়তেছে ডিম দেওয়া। এটা কি বিশ্বাস হয়? অনেক মানুষে বিশ্বাস করে না। কেউ তো বিশ্বাস করবি না, বলবি যে শোনো, বলবি যে তোরা হচ্ছে বাটপার, তোরা হচ্ছে চিটার। একটা হাঁস কোনোদিন 10 মাস 11 মাস ডিম পারে? হ্যাঁ, আমরা তো ডিমের ভিডিও তো দিতেছি, মানে 2-1 দিন মানে প্রতিনিয়ত আমরা তো ডিমের ভিডিও দিতেছি। হ্যাঁ, কিন্তু অবিশ্বাস হলেও এটাই সত্যি যে আমাদের এই হাঁসগুলো আজ প্রায় 10 মাস শেষ 11 মাসত পড়ছে ডিম দেওয়া। হ্যাঁ, তো তোমার খামারে কতগুলো হাঁস আছে, আজকে কতগুলো ডিম দিছে, এটা না দেখলে হয়তো বা বিশ্বাস কেউ করবি না। চলো দেখি কতগুলো হাঁস ডিম দিছে, তোমার কতগুলো হাঁস থেকে হাঁসের মধ্যে কতগুলো ডিম পারছে। হ্যাঁ, চলো দেখি আগে। মানে তোমার কেউ বিশ্বাস করবি না যে একটা হাঁস 10 মাস 11 মাস ডিম দেয়, বুঝছো? বিশ্বাস যদি না করে, করার তো আর কোনো বুদ্ধি নেই। আমি তো বিশ্বাস না করলে করার কিছু নাই। আমরা মনিকা, আমরা যখন আগে তোমার ডিমের ভিডিও করেছিলাম তখন অনেকেই বলতেছিল যে এগুলো 2-3 দিনের ডিম জড়ো করে করে ভিডিও করে, তাই না? তাই বলতেছিল না? আজকে তুমি দেখাও, আজকে তোমার হাঁস কতগুলো হাঁস কতগুলো ডিম পারছে। তোলো, চালু করে তোলো, বিসমিল্লাহর নাম নাও, এক মুড়ে খেয়ে তোলো। আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমাদের হাঁস আজ কতদিন হলো ডিম দেয়। সবই তো দেওয়া আছে। আচ্ছা, ডিম তোলো তুমি, বিসমিল্লাহর নাম নাও। 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আর ডিম ফাটা গেছে ওটি। মনিকা, কারো কি বিশ্বাস হবে যে একটা হাঁস 11 মাস হলে ডিম দেয়? এই কথা কেউ বিশ্বাস করবি? হ্যাঁ, এই কথা তো কেউ বিশ্বাস করবি না। হ্যাঁ, আর শোনো, হাঁস না না ঠিক আছে, মানুষের ধারণা ঠিক আছে, একটা হাঁস 4-5 মাসের বেশি ডিম পারে না। কিন্তু কেবলমাত্র অরিজিনাল খাকি ক্যাম্বেলই তোমার হলে যে একটানা 18 থেকে 24 মাস ডিম দেয়, বুঝছো? তো না, ডিম তোলো, ওই যে পাইপের মধ্যে গেছে 20টা আছে না? 21 গুনো, 21 22 27 28 29 30 32 38 40 43 43 47 48 49 50 51। এগুলি কি ডিম পাড়ার জন্য বসে আছে নাকি? হ্যাঁ, 51 52 53 57 58 60। এই পাশে এলে নাও, হ্যাঁ, 60 61 62 63 64 65 66 67 68 69
70। আস্তে আস্তে হাঁস তুলে দেওয়া যায়। 70। মনিকা, তুমি যে ধরো যে সাপোজ যদি কোনো এই ভিডিওর মধ্যে যদি কোনো মিথ্যা কথা কও, বুঝছো, তার জন্য কিন্তু মরলে কিন্তু তুমি দায়ী থাকবা। হ্যাঁ, যার কারণ তোমার শোনো, তোমার একটা মিথ্যা কথার কারণে ধরো যে তোমার দেখে অন্যরা হাঁস খামার দিল, দিয়ে সেই রকমভাবে 10 মাস 11 মাস ডিম পেল না, সেক্ষেত্রে কিন্তু তুমি কিন্তু দায়ী থাকবা। হ্যাঁ, তারা ঠিক মতো খাবার না দেয়, তাহলে তো আমাদের তাহলে তো আর তারা তো ডিম পাইবি না। মানে তুমি এই জায়গায় কভার চাচ্ছ যে অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস হতে হবে এবং ভালো মানের খাদ্য হতে হবে। খাবারও দেওয়া লাগবে ভালো মানের খাবার, খাবারও ঠিক সময় মানে হাঁস যা খায় মানে হাঁসের যা খাওয়া লাগে তাই দেওয়া লাগবে। আপনি কি করেন যে আমার হাঁস নিয়ে তো শেষ হয়ে গেছে, টাকা নেয়, তুমি তোমার এই হাঁসগুলো কি কি খাওয়াও? কম খাওয়ায়, তাহলে তো হাঁস তো আমার কম ডিম পারবি না। তুমি তোমার হাঁসক কি খাওয়াও? আমার হাঁস ওখানে একবার ডাইরেক্ট পিয়ন কোম্পানির ইয়নের ফিট খিলাও। খালি ফিট খিলাও? হ্যাঁ, একবার ডাইরেক্ট ফিট খাও। আর কি খিলাও? আর কিছু না। আর কিছু না? না, একবার ডাইরেক্ট ফিট, 3 বেলা ফিট, মানে হাঁস ফিট মানে হাঁস যা খায় তাই দে, মানে এটা লেয়ার ফিট। হ্যাঁ হ্যাঁ, লেয়ার ফিট, ইয়ন কোম্পানির লেয়ার ফিট। ওই ডিম কটা হলো মনে আছে? 70টা। ও আচ্ছা। অনেকে হাঁসক দেখা যায় তোমার ধান খিলে, গুঁড়ো খিলে, সেটাই তো বলছি, খালি যে ভাত হাঁস খিলে। অরিজিনাল হাঁস নিয়ে গেল আমাদের থেকে, হ্যাঁ, নিয়ে তারা ঠিক মতো খাবার দিল না, তখন 200 হাঁসে দেখলে কি হাল, ডিম পারে না। হ্যাঁ, 10 থেকে 11 মাস ডিম দেখাবি নিয়ে ডিম কিছু। তো আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন, আমরা মূলত বাজারে রেডি ফিটের উপর আমাদের খামারটা সম্পূর্ণ নির্ভর করে। আমাদের হাঁস ডিম দেওয়ার শুরু থেকে আমরা ইয়ন কোম্পানির ডাক লেয়ার ফিট খাওয়াই। আমাদের হাঁস একটা ধান খেয়ে খাওয়াইনি, মানে ওই ধান খাওয়ালে দেখা যায় যে আপনার হাঁস কাবু হয়ে যাবে। হ্যাঁ, হাঁস শুকে যাবি, শরীরের স্বাস্থ্য শুকে যাবি, সেই ক্ষেত্রে ডিম হাঁস 2-3 মাস দরবার দিবি না। আর ইয়ন কোম্পানির লেয়ার ফিট এটা হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ ডিমের জন্যই খাদ্যটা তৈরি। হ্যাঁ, মানে ওই খাবারটা ডিমেরই খাবার, ওই খাবারটা খাওয়ালে একটানা হাঁস 18 থেকে 24 মাস ডিম দিবি ইনশাল্লাহ, তাই না মনিকা? তো না, অত লোকটা হলো 70। 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 84, 88। এই আস্তে 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 ওটাকে তুলে দাও, ওটাকে তুলে দাও, ওটাকে তুলে দাও। যা 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 88 আছে না? 90, 91, 92, 93, 94, 95, 95, 96, 96, 97, 98, 99, 100 আছে না? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 110, 10, 11, 12, 13, 14, 15, 115, 120, 21, 22, 23, 24, 25, 26, 127। আচ্ছা ভাই কইলি 100। তোমার খামারত হাঁস আছে কতগুলো? ডিম পাড়া হাঁস আছে 240। ডিম পাড়া হাঁস আছে 240। আজকে ডিম কটা পারছে?
আজকে হচ্ছে 127। 127? 127টা ডিম দে হবে। হাঁস ডিম পাড়িচ্ছে খতম আসলে জানেন। কত মাস হলো? আজ থেকে ধরেন 10 মাস 11 মাস চালিচ্ছে, তাও কিন্তু তাও যে আমার হাঁস ডিম পাড়িচ্ছে, এই আলহামদুলিল্লাহ, তাও পারবে এত কম তো ডিম। কার হাঁস এত ডিম পারে বেশি? মানে তোমার 240টা হাঁসের মধ্যে যদি 110টা 130টা ডিম পারে তাহলে তো লাভ হবে না। 200 ডিম পাইছি, 180 পাইছি, 90 পাইছি, পাইছি তো ডিম এখন পাইনি। আচ্ছা, এখন কম পারার কারণ কি? হ্যাঁ, এখন কম পারার কারণ মানে সম্পূর্ণ হাঁস ফোরও পাল্টাচ্ছে। আচ্ছা, তারপরে ধরেন যে হাঁসের একটা রেস্ট আছে না, ডিম এখন হাঁস রেস্টে যাচ্ছে না। কতদিন রেস্টে থাকবি? তো 15-20 দিন। হ্যাঁ। 15-20 দিন। আর কি বলা যায় যে 1-8 মাসের মতন হাঁস একটু ডিম কম পারবি। তো এখন তোমার এই হাঁসগুলোকে আসো, এদিকে আসো। তোমার এই হাঁসগুলোকে এখন ঔষধ কি খাওয়াচ্ছ? তুমি তো খালি ডিমের ভিডিও দাও, ঔষধের তো কোনো ভিডিও দাও না। কি ঔষধ খাওয়াচ্ছ? কালকে সকালে কিরমির ডোজ করছো? কিরমির ডোজ কতদিন পর পর দাও তুমি? 6 মাস পর পর, কিন্তু তুমি প্রায় 7 মাস 8 মাস ওভারটেক করে ফেলছ। হ্যাঁ, মানে ভালো ডিমের প্রোডাকশন পাচ্ছিলে আর কিরমির ডোজ দেওয়া ভুলে গেছো। কিরমির ডোজ দেওয়া মাত্রই ডিম কমে যায় খামারে। তো আবার কিরমির ডোজ ভিটামিন করলে আবার আগের মতন ডিম দিবি, তাই না? তো আপনারা যারা হাঁস খামার করতে চাচ্ছেন বা হাঁস খামার আছে, সঠিকভাবে খামার পরিচালনা না করতে পারলে কিন্তু লাভবান হতে পারবেন না, তাই না মনিকা? তো আপনারা বুঝতে হবে হাঁস কখন কোন ঔষধ চাচ্ছে, কখন ভিটামিন চায়, কখন ক্যালসিয়াম চায়, কখন কিরমির ডোজ দিতে হয়, এগুলো বুঝতে হবে, তাই না মনিকা? যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি হাঁস খামারে আসেন, আর যদি বুঝতে না পারেন তাহলে আপনি হাঁস খামার করে লাভবান হতে পারবেন না। আর তোমার কাছে কি এই যে জাতের হাঁস পালতিছো, এই জাতের কি হাঁসের কি বাচ্চা পাওয়া যায়? মানে এই হাঁসের ডিম দিয়ে আমি বাচ্চা ফোটাই। এই হাঁসের ডিম থেকে তুমি বাচ্চা ফুটাও, এবং এই বাচ্চা এই ডিম করা দিয়ে দিয়ে মানে আমি বাচ্চা ফুটে নিয়ে আসবা। এই বাচ্চা তুমি কেমনে কি করতেছ? কিরকম বদমাইশ হাঁস! এটা ডিম পারছিল মনিকা, ভাঙ্গে খাইছা? হ্যাঁ, না আসুই, আসো বুঝা আসুই। তুমি এই ডিম থেকে বাচ্চা উৎপাদন করতেছো, তাই না? এই বাচ্চায় আবার সারা বাংলাদেশ কিভাবে সেল দিচ্ছ? হোম ডেলিভারির মাধ্যমে, তাই না? মনিকা, নদীর পানি আসছে? হ্যাঁ, তো নদীর পানি আছে, নদীর ছেড়ে দাও না হাঁস? না, না, আমি একবার আবদ্ধ হিসেবে হাঁস পালন করা ভালো। এ তোমার নাই এই পানি না, খাবার কি আছে পানি? খাবার কি আছে নদী? এই নদী, এটাই নদী। আর তোমার এটাই নদীর উপরে তোমার খামার। ওই যে ওটা হচ্ছে কাঠের ব্রিজ না? হ্যাঁ, ওটা কাঠের ব্রিজ। তো আমাদের খামারের সাথেই নদী থাকলেও আমরা নদীর পানিতে ছাড়ি না, তাই না? এই হাঁস দিন হলে তো পানি ছাড়ি না, মানে ওইটা আমাদের একটা অভ্যেস হয়ে গেছে। আমরা ওইরকম ভাবে পানি ছাড়ি না। পানি ছাড়লে হয়তো বা পানি ছাড়া চাইতে আবদ্ধভাবে লালন পালন করা অনেকটা ভালো। পানি ছাড়লে ওটা একটা ঝামেলা হয়ে যায়, তাই না? ঝামেলা মানে পর্দা ওইটা করো ওইটা করো, আর আমরা সম্পূর্ণ আবদ্ধভাবে হাঁস লালন পালন করতেছি। তো আপনারা চাইলে আমাদের মতন হাঁস খামার করে লাভবান হতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।